যখনই রাইসার সাথে ঝগড়া হবে কিংবা রাতে ঘুমাতে পারবো না, তখনই তার রুমটাই হয়ে ওঠে আমার থাকার গেস্ট রুম। যদিও রাগটুকু ফয়সালের উপর ঝাড়ি পড়াশোনা নিয়ে রাইসাকে এখনো ঠিক বুঝে উঠতে পারিনি। ও, আমাদের পরিচয়টাই তো এতক্ষণে দেওয়া হয়নি। আমি আকাশ, পড়াশোনা শেষ করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যোগদান করি। আমার বিশ্ববিদ্যালয় জীবনের সিনিয়র আপু বর্তমান ঝগড়াটে সিনিয়র বউ। রাইসার সাথে আমার মাঝে মাঝে কথা হলেও তেমন হতো না, তবে ধীরে ধীরে আমাদের সম্পর্কটা বেস্ট ফ্রেন্ডে রূপান্তরিত হয়। সেখান থেকে দুজনের পথ চলা, তারপর বিয়ে করে বাকিটা জীবন একসাথে থাকার চেষ্টা করা। বিয়েটাও হয়েছিল অন্যরকমভাবে। ক্যাম্পাসের ক্লাস শেষ করে বাসায় চলে আসতে চাইলে রাইসা ঘোরার কথা বলে। রাইসার কথা শুনে না করতে পারিনি, দুজনে মিলে ঘুরতে বের হয়ে পড়ি। আকাশ, তুই ক্লাস রেখে এখানে কি করছিস? হঠাৎ পরিচিত কণ্ঠ শুনে উপরে তাকিয়ে দেখে আব্বু দাঁড়িয়ে। আব্বুকে দেখেই গলা শুকিয়ে গেল, কেননা আব্বুকে তখন অনেক ভয় পেতাম। অনেক রাগী চেহারার একটা মানুষ ঠিক সেই মুহূর্তে সেখানে থাকবে ভাবতে পারিনি। যদি জানতাম তাহলে কে যেতে ঘুরতে ওইখানে, তাও আমার মেয়ে বেস্টকে সাথে নিয়ে। না মানে ক্লাস শেষ তো তাই বসে আছি। ক্লাস শেষ তো বাসায় যাবি, সাথে মেয়ে কেন? আর কে এই মেয়ে? আব্বুকে দেখেই গলা শুকিয়ে গেল। যখন রাইসার কথা বলে জানতে চাইলো কে, তখন যেন আমি এই পৃথিবীতে নিজেকে খুঁজে পাচ্ছি না। তখনই বাজার এই বুদ্ধিটা মাথায় আসলো। আব্বু, আমি এই মেয়েকে চিনি না। এই মেয়ে, হাত ছাড়ো। কেন হাত ধরে রেখেছ? রাইসার দিকে তাকিয়েই এক ঝটকায় হাত সরিয়ে নিলাম। রাইসা আমার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অবাক হয়ে যাই, এমন কিছু হবে ভাবতে পারিনি। তবে অবাক তো আমার হওয়ার বাকি ছিল। আব্বা, আপনার ছেলে আমাকে বিয়ে করেছে। আজকাল বলবে বাসায় এই বলে আমাকে, কখনোই আমাদের সাথে দেখা করতে পর্যন্ত দেয়নি। আজ যখন আপনার দেখা পেয়েছি, আমি কোথাও যাব না, আপনার সাথেই যাব। রাইসা, তুই কি বলিস এইগুলো? যা সত্যি তাই বললাম। রাইসার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। তারপর অনেক কিছুই হলো। অবশেষে আমাদের বিয়ে হলো। দুজনের পরিবার মেনে নিল। ভাবনায় মগ্ন ছিলাম, তখনই সাগর বলল, ভাইয়া, তুই একা একা হাসছিস কেন? কই কিছু না, তুই পড় চুপ করে। আচ্ছা সাগর, তুই কি কাউকে ভালোবাসিস? না, তোদের দেখে আর কাউকে ভালোবেসে বিয়ে করার ইচ্ছা নেই, তবে মাঝে মাঝে হিংসা নেই। সিঙ্গেল লাইফ নিয়ে ভালো আছি। আমার কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল। সাগরকে ঠিক মুহূর্তে যেন মনে হচ্ছে অনেক বুঝে গেছে। কি বলবো বুঝতে পারছি না। হ্যাঁ রে, মন দিয়ে পড়াশোনা কর। প্রেম করে আমার তো প্যারাই পড়িস না, এখন পড়াশোনা কর। সাগরের কথা শুনে কল্পনার ধ্যান ভাঙে। ধমক দিয়ে পড়তে বসতে বললেও আবার কি মনে করে জানতে চাইলাম। সাগর সোজাসাপটা জানিয়ে দিল সেদিন আমার উপরে প্রতিশোধ নিতে এই কাজ করেছিল। আজও মনে হলে হাসি পায়, আবার দুঃখ হয়। তবে রাইসাকে পেয়ে অনেক খুশি। রাইসাকে বলার জন্য ফেসবুকে লগ ইন করি যেন ভুলটুকু বুঝতে পারে। যখনই রাইসাকে মেসেজ দিব তখনই একটা পোস্ট দেখে চোখ আটকে যায়। রাইসা কিছুক্ষণ আগে পোস্ট করেছে, বর নামক হারামিটা সিগারেট খেয়েছে, আর সিগারেটের বাজে গন্ধ দূর করার জন্য চুইংগাম খেয়েছে। আজ হাতে নাতে ধরা পড়েছে, শাস্তি হিসেবে বাইরে বের করে দিলাম। আর কি করতে পারি? অনেক কমেন্ট পড়েছে আর লাইক শেয়ার। পোস্টের কমেন্টগুলো দেখতে ভিতরে যাই। অনেকজনই অনেক কথা বলেছে। সব থেকে হারামি বন্ধু আর ক্যাম্পাসের বন্ধুগুলো বাদ যায়নি। রিফা তো সেখানে কমেন্ট করেছে। তবে আপুর কমেন্ট দেখে চোখ কপালে উঠে যায়। সেখানে লেখা ছিল, যেহেতু তুমি হাতে নাতে ধরে ফেলেছো, তাহলে শাস্তি স্বরূপ শুধু রুম থেকে বের করে দিলে হবে না, বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, ওর খাবার বন্ধ করে দাও। ওদের ওইসব বললে হবে না, শুধু এদের সিগারেট খাওয়ার নেশা ছাড়াতে হবে। আমার মাথায় আরো আইডিয়া আছে, তোমাকে ফোন দিয়ে বলছি। আপুর কমেন্ট পড়েই ভাবতে থাকি, না জানি আবার কি শিখিয়ে দেয়। একদিন মনে আছে, দুলাভাই সিগারেট খেয়েছিল, সেটা আপু দেখে ফেলে। আর দুলাভাইকে শাস্তি হিসেবে এক সপ্তাহ বাসায় জায়গা দেয়নি, সেই সাথে খাওয়া দাওয়া বন্ধ। রাইসাকে না জানি কি বুদ্ধি দেয়, না সিগারেট না খেয়েও দোষী, রুম থেকে বের করে দিল। পরের দিন সকালে, ওই ঘুম থেকে ওঠো। কে কে? চুপ কর হারামি। ঘুমিয়ে কাকে স্বপ্ন দেখিস? এমন কে কে করছিস কেন? আমাকে চিনিস না? রাইসার ডাক শুনেই চিৎকার করে বলতে থাকি, তখনই ধমক দিয়ে বলে ওঠে, এত জোরে কাউকে ঘুম থেকে ডাক দিয়ে তোলে? ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতে পারিনি। ও তুমি, এত জোরে কেউ ডাক দেয়? আমি তো মনে করেছিলাম। কি মনে করেছিল? না মানে, আর মানে মানে করতে হবে না, অফিসের টাইম হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তা করতে আয়। তুমি যাও, আমি আসছি। রাইসার ধমক শুনে দুনিয়ার সবকিছুই মাথা থেকে চলে গেল। কোনো রকমে রাইসাকে বলে শুয়ে পড়ি। আবার ঘুমাচ্ছিস কেন? কয়টা বাজে সে খেয়াল আছে? যাচ্ছি তো। যাচ্ছি মানে কি? এখন যেতে বললাম।
একটু শান্তি মতো ঘুমাতেও পারলাম না। আগে জানলে শালার বিয়েই করতাম না।